আমাদের কাছে যে জিনিসটা থাকে না সেটা পাওয়ার জন্য আমরা সব সময় ব্যাকুল থাকি, আর যেটা আমাদের কাছে থাকে সেটার মর্যাদা আমরা দিতে জানি না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আল্লাহ যে অবস্থায় রেখেছে শুকরিয়া আদায় করছি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার অনেক ঠান্ডা লেগেছে, তো ঠান্ডাটা সারতেছে না, পাশাপাশি কিন্তু 101-এর মতো জ্বর আছে। তো তারপরেও কিছু থেমে নেই, আসলে সব কিছুই চলতেছে। তো নিয়াজকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, নিসাকে স্কুলে দিয়েছি, দিয়ে এখানে এই যে হাঁটতেছিলাম, বৃষ্টি পড়তেছিল কিন্তু। তো বাসায় আলু নেই, বাসায় যেহেতু আবারও নাস্তা বানাতে হবে, তো ঢুকলাম মুদি দোকানে, আলু নিয়ে আসলাম আর কি। তো এসে এই যে নাস্তা বানাচ্ছি। আপনাদের ভাইয়া আবার এখনই চলে যাবে, নেহামণি বাসায় আছে, ছোট দুইজনকে তো দিয়েই আসলাম। তো ওদের জন্য আমি সকালে টুকটাক নাস্তা বানিয়েছি, সেটা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই করেছি আর ডিম পোস্ট করে ওদের টিফিনে দুইজনকে দিয়ে দিয়েছি। গত ভিডিওতে কয়েকজন আপুর কমেন্টস ছিল, সুন্দর সুন্দর কমেন্টসগুলো, আর আমার একজন আপুর আমার কাছে জানাচ্ছিল আর কি। তো আমি বলতেছি সেই কমেন্টসগুলো অবশ্যই আমি পড়বো। তো আপনাদের ভাইয়ার খুব তাড়া ছিল, তার জন্য আমি এখানে ডিম ভেজে নিয়েছি, আর এই তো ডাল আর হয়েছে আলু একসাথে প্রেশার কুকারে ভুনা করেছি আর কি। তো সেটা আমি বড় মেয়েকে ডাক দিয়ে দিলাম যে তোমার বাবার রুমেই দিয়ে দাও, যখন সময় থাকে তখন ডাইনিংয়ে বসে নাস্তা খাওয়া হয় আর কি। তো রোম টিপস আইডি থেকে, আমি জানি না আপুর নাম কি, রোম টিপস আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা আপু, আপনার রান্নাঘরে চুলার উপরে লাভ লেখা কোথা থেকে কিনেছেন? তো এই যে কিচেন লেখাটা, কিচেন ইজ সিজনড উইথ লাভ, এই লেখাটা আর কি, মানে কোথা থেকে কিনেছি। তা আপু এটা আমি দারাজ থেকে কিনেছি, সম্ভবত এই মুহূর্তে আমার দামটা মনে নেই, 250-200 ছিল হয়তো, তারপর ডেলিভারি চার্জ ছিল। তো তুমি দারাজে যে কিচেন স্টিকার দিয়ে সার্চ দাও তাহলেই পেয়ে যাবা। তো যাই হোক, দুপুরের রান্না করে এখানে আবার একটু বারান্দায় আসলাম, পাখি কিচির মিচির করে ডাকতেছিল, আর বারান্দা ঝাড়ু দিয়ে অনেকগুলো ময়লা রেখেছি, সেগুলো আপনাদের ভাইয়ার কাছে আর কি দিয়ে দিব, পাখির যে খাবারের যে খোসাগুলো আর কি সেগুলা। তো ডিম রান্না অনেকটাই শেষ, এখানে আমি এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি। যেদিন থেকে মানে কি বলে এটাকে, মিটার লাগানো হয়েছে আর কি গ্যাসের, তখন থেকে বেশি সতর্ক হয়ে গিয়েছি। এই যে ডালটাও প্রেশার কুকারে রান্না করে ফেলি। তো আজকে কিন্তু আমি রান্নার রুমেও অনেক কাজ করেছি, শরীর ভালো না, তারপরও এত কাজ জমে আছে, আমি কি করব। তো শুয়েও থাকতে পারতেছি না, শুয়ে থাকলে একদমই নাক বন্ধ হয়ে থাকে। আমার গত ভিডিওতে লাভলি আক্তার আইডি থেকে আমার প্রিয় একজন আপু সবসময় আমার ভিডিও দেখে। আমার ভিডিও যারা দেখে তাদেরকে আমি খুব সম্মান করি, কেননা আমি মনে করি তাদের কারণেই আমার চ্যানেলটা ধীরে ধীরে করে এগুচ্ছে। যতটুকু চাচ্ছি হয়তো ততটুকু হচ্ছে না, তবে এ আপুরা যদি হেল্প না করতো সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। লাভলি আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে। তা আপু বলেছিল যে আপু তোমার শরীর সুস্থ হোক, দোয়া করি, প্রথমে দোয়া করি, তোমার মিষ্টি কণ্ঠটা চেঞ্জ হয়ে গিয়েছে। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানি না আপু কতটুকু মিষ্টি, তবে তোমাদের কাছে ভালো লাগে সেটাই আমার কাছে অনেক পাওয়া। তো এটা ছিল বিকালবেলা, ওই যে সকালে পরোটা বানিয়েছিলাম সেটার আর কি আটা রয়ে গিয়েছে। তো এটাকে পুরি বলবো না কি বলবো আমি জানি না, পুরির ভিতর ডাল দিতে হয়, তারপর দেখা যায় একটু আলুর ভর্তা দিতে হয়, মানে আলু পুরি আর না হয় ডাল পুরি। তো এটাকে আমি যে আটাটা রয়েছে এটাই ছোট ছোট করে বেলে দিচ্ছি, যেহেতু মুরগির তরকারি আছে আর কি, মুরগির মাংসের তরকারি, সেটা দিয়ে বাচ্চারা একটু খেয়ে নেবে। তো মাশাল্লাহ, যখনই আমি এই পুরিগুলো বানাই, মানে যে আটাটা থেকে যায় সেটা দিয়ে এইভাবে ওদেরকে বানিয়ে দিই, তখনই খুব ফুলকো হয়, আর বাচ্চারাও আমার সেটা খেতে পছন্দ করে। তো হয়েছে প্রায় 9টার মতো, এখানে আমি প্রথমে 5টা ভেজে দিয়েছি, যেহেতু নিয়াজ মাদ্রাসায় ছিল, নিসা আর নিহা আমি খেয়ে নিব আর কি। তারপর আমি কমেন্টস পড়তেছি লাবণী ব্লগ থেকে, লাবণী আপু বলেছে যে আপু তোমার অনেক ঠান্ডা লেগেছে, সাবধানে থেকো। তো ধন্যবাদ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সারাদিন আসলে ভিডিও করিনি। আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন টি টেবিলে যে একটা
বোতল থাকে টিউলিপ ফুলগুলা, সেই বোতলটার সঙ্গে আমি বাড়তি একটা বোতল ধুয়ে রেখেছিলাম, ডিআইওয়াই করব। আজকে এত খারাপ লেগেছে, আমি যে কিছু করব একদমই পারতেছিলাম না। সারাটা বিকাল আমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম। তা আমি নিশামণিকে বললাম, মামনি তুমি আমার এই বোতলটাকে একটা ডিআইওয়াই করে দাও, আর নিহামণি সেট করে দিবে, একটা ভিডিও হয়ে যাবে, তোমার আন্টিদের সঙ্গে শেয়ার করব। আর আমি জানি তুমি সুন্দর করে বোতলটা রং করতে পারবে আর কি। তো আমাকে বলল যে কিভাবে করব। আমি বললাম নিচে একটু লতা পাতা দিয়ে যে ফুলগুলো আছে সেগুলো জাস্ট আটকিয়ে দিবা। তো বিশ্বাস করেন আমি কিন্তু ঘুমিয়েছিলাম। বড় মেয়ে ওকে মোবাইলটা সেট আপ করে দিল, আর ও আমার জন্য এই বোতলটা করে রেখেছে। ঘুম থেকে উঠে দেখি আমি একদমই এটা রেডি। তো যেভাবে মেয়ে ভিডিও করেছে আর কি, হ্যাঁ সেইভাবেই আসলে আমি এটা শেয়ার করে দিয়েছি। আমি সকালে ইচ্ছা ছিল আজকে ভিডিও আপলোড দিব না, তারপর উঠে যেহেতু দেখেছি নিশামণি আমার জন্য বোতলটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, তখন মনে হলো মেয়েটা এত কষ্ট করে আমার জন্য ভিডিও করে রেখেছে, তাহলে আমি একটু কষ্ট করে ভিডিওটা আপলোড করে দিই। তবে করতে করতে আজকে দেরি হয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করি 8টার মধ্যেই ভিডিওটা আপলোড করার জন্য, তো অনেক সময় দেখবেন দেরি হয়ে যায় আর কি। আমার অনেক আপুরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, যদিও ভিউজ তেমন হয় না, তবে আপুরা অপেক্ষা করে আমার ভিডিওর জন্য। তা আমি মনে করি আমাকে অন্তত কয়েকশো লোক আমার জন্য অপেক্ষা করে, সেটাই কম কিসের। তো যাই হোক, আল্লাহ চাইলে সেটাকে থেকে কোটিতে পরিণত করতে বেশি সময় লাগে না। আমি আরেকটা কমেন্টস পড়তেছি, পাপিয়া পিয়া ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু তোমার ডাইনিং এরিয়াটা আমার খুবই ভালো লাগে। আপু আসলে আমি নিজের মতো করে আমার ঘরটা সাজিয়েছি, আমার সাধ্যের মধ্যে আমার যা কিছু আছে, আহামরি কিছুই নেই, তবে আমার ভালো লাগা থেকে আমার ঘরটা আমি সাজিয়েছি। তার মধ্যে যদি তোমাদের ভালো লাগে সেটা শুনলেও আমার কাছে ভালো লাগে। তা আপু আমাকে বলেছে, আপু তোমার পাখি দেখে আমার ছোট ছেলে বলতেছে আন্টির অনেক পাখি, তুমি কেন পাখি কিনে আনো না? আপু বাবাটাকে তুমি অবশ্যই পাখি কিনে দিও, যদি তোমার কোনো ঝামেলা না হয়। পাখিতে গন্ধ থাকে না, পালার কোনো ঝামেলা থাকে না, জাস্ট প্রতিদিন তাকে একটু কেয়ার করে পানিটা আর খাবারটা দিলেই হয়। আমার যতটুকু অভিজ্ঞতা থেকে বলছি আর কি, অনেক দিন ধরেই পাখি পালতেছি, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো এই তো নিশামণি সুন্দর করে বোতলটা রং করে নিয়েছে, আর যে ফুলগুলো লাগাচ্ছে এগুলো সে অনেক আগে ফুলগুলা বানিয়েছিল, তো টেবিলে ফুলগুলা পড়েছিল, তাই আসলে আমার নজরে পড়েছে কালকে যে ফুলগুলা তো খুব সুন্দর, মাকে দিয়ে দাও, মা একটা ডিআইওয়াই করে ফেলি বোতলে। তো নিজেরই করার ইচ্ছা ছিল, দেখেন না অসুস্থের মাঝেও কালকে বসে একটু মেহেদি দিয়েছি। তো এই মেহেদিটা তেমন একটা ভালো ছিল না, রঙটা ভালো আসে নাই। যাই হোক, এই তো নিশামণির করা বোতলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মেয়ে ছোট মানুষ, যতটুকু করেছে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি করলেও হয়তো এত ভালো হতো না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি ঘুম থেকে উঠে বোতলটা আরেকটু দেখিয়ে আপনাদের জন্য ভিডিও করে রেখে দিলাম। জানি না আবার কালকে ভিডিও আপলোড করতে পারবো কিনা, দোয়া করবেন যেন শরীরটা ভালো হয়ে যায়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।